السلام عليكم ورحمة الله وبركاته بسمه تعالى حامدا ومصليا ومسلما أما بعد ঐতিহ্যবাহী মাদ্রাসা ইসলামিয়া জামিল উলুম আল হালাল ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি ওয়াজিবুল ইহতারাম সারে তাজ আসাতিজে ইকরাম ও আমার সামনে উপবিষ্ট উদ্যমী প্রতিযোগীবৃন্দু সবাইকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। সেমিনার বর্গের পক্ষ হতে যে বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে তা হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দিন শেষে রাত আসে আর রাতের আধার ফিরে আসে দিনের আলো। এভাবে এই কালের চক্ররোধে হিজরি বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে উপস্থিত ঈদুল আজহা। প্রিয় উপস্থিতি, আর এই মাসের 10 তারিখেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা বা কুরবানি। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই কুরবানি কি। কুরবানি হলো একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ত্যাগ, উৎসর্গ, বিসর্জন ও নৈকট্য লাভ ইত্যাদি। শরীয়তের পরিভাষায় বলা হয় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে জবাই করা। প্রিয় উপস্থিতি, এই কুরবানি হলো সমগ্র মুসলিম জাতির উপর খুবই গুরুত্বপূর্ণ এক দৃঢ়তার ইতিহাস। কেননা কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, সে এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। সম্মানিত কুশলীগণ, এই কুরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ হতে পারে 42 বছর পূর্বের অতীতকে, যেদিন আরবের বুকে এক সাচ্চা খলিল মহান রবকে সন্তুষ্ট করতে সমগ্র ধরণীকে স্তম্ভিত করে দিয়েছিল। এমনকি ফেরেশতারাও তার প্রতি আবির্ভূত হয়ে আল্লাহর দরবারে আরজু পেশ করেছিল, ইয়া আল্লাহ, ইব্রাহিম যেন আদরের দুলাল নয়নের মণি ছোট্ট ইসমাইলকে জবাই না করে। প্রিয় উপস্থিতি, এই কুরবানির ইতিহাস অতি দীর্ঘ, যা সংক্ষিপ্ত সময়ে বলা দুষ্কর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির সূচনা শুরু হয়, আর তারই ধারাবাহিকতায় আমরা এই কুরবানিকে পেয়েছি। প্রিয় উপস্থিতি, তবে লক্ষণীয় বিষয় হলো ঈদুল আজহার দিন যে কুরবানির ধারা আমাদের মাঝে চলমান, তার সূচনা হয়েছে আরও অনেক পরে, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। চলুন তাহলে শুনে আসা যাক ইতিহাসের সেই সংক্ষিপ্ত ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরোটা জীবন তিনি কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায়। তবে তিনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাননি। তিনি বৃদ্ধ হয়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে প্রভু, আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ঘোষণা দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুসংবাদ দানের পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোকিত করেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল। এভাবে পরম মমতা ও স্নেহের মাঝে প্রতিপালিত হচ্ছিলেন শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে শ্বাসরুদ্ধকর ঘটনা আর কি বলবো। বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলেন, আদর স্নেহ দিয়ে কিছুটা বড় করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে সূরা সাফফাতের 102 নং আয়াতে বিবৃত করে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তান পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে যোগে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি কি বলো। আল্লাহু আকবার। পিতা এবং সন্তানের মাঝে এই পরিমাণ ভালোবাসা, তাই তো কবি বলেন, মোহাব্বত এক আজীব বিষয় হ্যাঁ, বয়ান করনা নামুমকিন হ্যাঁ, না জিতা হ্যাঁ না মরতা হ্যাঁ, এক আজীব হালত গুজারতি হ্যাঁ। পিতা এবং সন্তানের মাঝে এই পরিমাণ ভালোবাসা, যেটা বয়ান করে বোঝানো সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, অতঃপর পিতার উত্তরে সন্তান অত্যন্ত নম্র বচনে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই কার্যকর করুন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পরীক্ষায় কৃতকার্য করেন। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে তার পরীক্ষায় কৃতকার্য করেন। প্রিয় উপস্থিতি, এই কুরবানি হলো অবিস্মরণীয় ঘটনা, যা ঘটার পর সমগ্র মুসলিম জাতি আজ হতে প্রায় 42 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এবার ইতিহাস শেষ করে যদি গুরুত্বের দিকে ফজিলতের দিকে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নং আয়াতে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের কুরবানির গোশত চামড়া কিছুই পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তোমাদের তাকওয়া পরহেজগার। অপর একটি হাদিসের দিকে লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, মা হাযিল আদহিয়াতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আযহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবার জিজ্ঞেস করলেন, ওয়া মা লানা ফি হাযিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাতে আমাদের কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটি বছর পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অতঃপর ফজিলত শেষ করে যদি গুরুত্বের দিকে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিষয়ে গুরুত্ব আরোপ করে সূরা কাউসারের 3 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রতিপালকের সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। প্রিয় উপস্থিতি, অপর একটি হাদিসের দিকে যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার ময়দানে সেই দীপ্ত ভাষণ, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানুষ সকল, প্রত্যেকটি সমর্থবান পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি অপরিহার্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদগার মাঠে না যায়। প্রিয় উপস্থিতি, উপরোক্ত আলোচনা দ্বারা আমরা এটাই বুঝলাম যে কুরবানির গুরুত্ব ফজিলত অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মনের খাহেশাত, জীবনের খাহেশাত এবং মনের কুপ্রবৃত্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধানকে সেগুলোর উপর প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।